একটা শুট আছে কমপ্লিট হলো আজকে। এই ল্যাভেন্ডার ঢাকাইটার শুট ছিল, যেটা রিলটা খুব ভাইরাল হয়েছিল। আর কত বাজেটের মধ্যে পুরো হয়ে গেছে সমস্ত কিছু, কারণ এই খরচাটা আমার আর দেবেশমিতার মধ্যেই হবে। চলো চলো, গুড বয়, ইয়ে The most sorted and sensible person I know, the strongest woman on the planet who can handle anything. হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে হচ্ছে 9th অগস্ট, আজকে রাখি পূর্ণিমা। আর রাখি মানে আমার চ্যানেলে যারা এতদিন ধরে আছে তারা জানো যে অগ্নিদা অভিষেকদা আমার দাদা হয়, তাদেরকে আমি রাখি পরে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও তার কোনো ত্রুটি নেই। তো আমরা বেরিয়ে পড়েছি এবং যাচ্ছি রাখি উৎসবে। তো যাই হোক, আজকে এখন যাচ্ছি আমরা দেবেশমিতাদের বাড়িতে। ওখানে যে রাখি সেলিব্রেশনটা হবে আমাদের। অগ্নিদা অভিষেকদা তো ওখানে রয়েছে অলরেডি। আমরা একটু লেট, কারণ আমাদের খুব হেক্টিক যাচ্ছে। অনিন্দকে সকালবেলা উঠে আবার ওই পুরোনো বাড়িতে যেতে হয়েছিল। আজ যে ফ্রিজটা মাদেরকে পাঠানো হচ্ছে, তো সেই সব প্যাকিং করার জন্য মানে খুবই হেক্টিক চলছে। বাট এনিওয়েজ, আমরা তো বাঙালি, আমাদের কাছে রাখি মানে সারাদিনের উৎসব। ভাইফোঁটার সময় লগ্নটা, টাইমটা খুব ইম্পর্টেন্ট। বাট রাখি মন থেকে দাদা বোনকে পড়াবে, এটার জন্য টাইমিংয়ের কোনো ইম্পর্টেন্স তেমন কিছু নেই বলে আমার মনে হয়। বাট এনিওয়েজ চলো, আমরা পৌঁছাবার কিছুক্ষণের মধ্যেই, তারপর দেখা যাক মানে কি কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এভরিথিং অ্যাবাউট রাখি সেলিব্রেশন। খাওয়া দাওয়া আবার মামা বাড়ি, আজকে আবারও মামার বাড়ি থেকে খাবার দাবার অর্ডার করা হয়েছে। পোলাও মোটামুটি আমাদের জিন্দাবাদ চলছে এই মুহূর্তে যা অবস্থা। আর কত বাজেটের মধ্যে পুরো হয়ে গেছে সমস্ত কিছু, কারণ এই খরচাটা আমার আর দেবেশমিতার মধ্যেই হবে। তো তার জন্য আর কি বাজেটের মধ্যে এখানে আমরা নেই, ঠিক আছে নেই, বলা যায় না। আবার রাত্রিবেলা বলবে টাকা দাও। তবে তো এমনি তো খোঁজছে, গিফট তো তোমরাই দিচ্ছ আমাদেরকে, আমরাও কিনেছি তোমাদের জন্য, সেটাও আলাদা। তোমাদের কি তুই আমাকে রাখি পড়াবি? না মানে আমি অগ্নিদা অভিষেক, তুমি কেন রাখি পড়াতে? সেই তো বলছি, আমাদের বললি কেন, তোমাদের কেন? আচ্ছা ঠিক আছে, চলো এখন যাওয়া যাক, তো ডেস্টিনেশনে পৌঁছানো যাক। আমরা তো লেট ঠিক আছে, বাট জ্যাম সাংঘাতিক এখানে। এত ন্যারো রাস্তাটা, একটা মেইন রাস্তায় কাজ চলছে বলে বন্ধ। তো এখন আমাদের লাগবে 24 মিনিট পৌঁছাতে। পুরো লাল, কি অবস্থা এই যে। আর বেচারার কাছে দোষও দিতে পারবো না, এত খাটনি যাচ্ছে। আমি সকালে গেলাম, ওখানে গেছি ওই পুরোনো বাড়িতে গিয়ে অ্যাকোরিয়াম বিক্রি করে এলাম। তারপর আর কি বিক্রি করলাম জানো? ও আচ্ছা, ফ্রিজটাকে প্যাকিং করলাম, করেই চলেই যাচ্ছে, এরকম করে কাজ চলেই যাচ্ছে। সত্যি ফাইনালি এখন 2টো বাজে, আমরা পৌঁছালাম অগ্নিদাদের বাড়িতে। এদের বাড়িতে পার্কিংটা খুবই প্রবলেম্যাটিক, তো বাইরে পার্ক করে এখন যাচ্ছি আমরা ওপরে। চলো এবার যাওয়া যাক। এই যে এখানে দেবেশমিতা এবার শুরু করেছে অনিন্দকে রাখি পরানো। মামার হয়ে গেছে কমপ্লিট, দেখে হাত দেখিয়ে দাও। মামা সব রাখি পরে নিয়েছে অন টাইম, আমরা একটু লেটে পড়ছি আর কি। ঠিক আছে, উলু 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 দাও। হ্যাঁ তুমি দাও, আমিও তো করতে পারি না, তাই প্রবলেম। বাবা আমাদের উপরে 3-4টে বাঙালি পাওয়া গেছে। অনিদা অলরেডি রাখি পরে এসছে। হ্যাঁ, কোথায় কোথায় বাঙালি পাওয়া গেছে? 13 জনের উপরেই বাঙালি রয়েছে। আমার কি কর্তব্য এবার? যাক বাবা, গিফটটা তো দেবে। তোমার কোনো কর্তব্য নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আমি দিয়ে দিই। ও আশীর্বাদ করো ভালো করে। তথাস্তু, হ্যাঁ গিফটটা দাও। থ্যাংক ইউ। তোমার গিফটটা দাও। কোথায় গিফটটা বলো এবার? ওইটা গিফট, প্যাকেটও জানে না। এই যে আচ্ছা, এটা বলে রাখি, ফর দ্য ফার্স্ট টাইম আমি প্যাক করেছি ভেতরে, কারণ তোর কাছে র্যাপিংটা খুব ইম্পর্টেন্ট আমি জানি। তাহলে আমি জীবনে আজ অব্দি কোনোদিন র্যাপ করিনি। হ্যাঁ মানে আমি তো কালকে রাত্রিবেলা বসে পুরো র্যাপ করেছিলাম। বলো, খুব বাজে র্যাপিং একদম, মানে হয় না। এখানে একটা অন্যরকম রাখি চলছে, কেন চলছে জানি না। বোন রাখি মানে ওই যে আমরা এমনি বলি না, আরে ভাই কেমন আছিস, সেরকম ব্যাপার হয়ে গেছে ব্যাপারটা। ডাকে যে মামা 1 কেজি রাখি বলে দাঁড়িয়ে রয়েছে। মামা দেখা 1 কেজি রাখি, সেরা সেরা। মামা মোটামুটি সবাই মানে মেরে ফেলতে পারে যত রাখি পড়েছে। না অনিন্দ ভালো আইডিয়া ছিল, রিসেল করতে। হ্যাঁ
মা মোটা কেজি ধরে বিক্রি করে দিতে পারে। আরে বাবা, এবার এবার অগ্নি বস এবার তুমি বসো। বস বস। আমার গিফটটা তো তোমার মধ্যেই রয়ে গেছে, ওটা বের করে দে আমাদের। কার কোথায় গিফট? প্রচুর কনফিউশন, আমি জানি না কি গিফট শুভা র্যাপিং করেছে, আমি কোনো আন্দাজ নেই, এবং সবকটা র্যাপিং পেপার এক। এবার নিজেরা খুলে বুঝে নিও কি কার্ডটা। আমি করেছি কি জানি না। ওকে ওকে ফাইন। আচ্ছা এবার অনিতা ওঠো, অভিষেকটাকে বসতে দাও। ও আচ্ছা, তুমি শুভার কাছে রাখি পড়তে চাইলে বসতে পারো। ও আচ্ছা আচ্ছা, এরকম এবার ও পড়বে না আমার কিছু। প্লিজ। কন্টেন্ট ও অ্যাকশন হ্যাঁ আবার কি আলাদা করে দেবো? এবার তো আমি উলু বাজা। কোথায়? ও আচ্ছা। ইস, রাখি খুঁজে পাচ্ছে না, রাখিতে এসে ভীষণ ছোট। কোথায়? এটা কি লেখা? ভাইয়া ভাইয়া কি সব লেখা? ব্রাদার লেখা, ব্রাদার। জায়গা বানাও। হ্যাঁ, পরের বার ওয়্যাক্সিং করে আসবি মামা। নালে তো রাখি, নালে তো রাখি দেখা যাবে। আমরা রাখি ট্যাক্সিং এ গিফট করে দেব। তাহলে আগে থেকে গিফট দিতে হবে, ওটাকে লাগিয়ে তুলে আনতে হবে। পরের বারটা যেটা উঠবে না তখন একদম মামাকে দেখতে পাওয়া যাবে না। আমি তো আজ ভ্যাকসিন মানে হার মেনে যাবে। মামার জন্য বুলডোজার দরকার, ওই যে গ্রাস কাটার গুলো হয় না। সুখী হও, দীর্ঘজীবী হও, প্রচুর টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে 1 কোটি আমাকে দিয়ে দেবে। খালি ওদের ওকে ভালো করে করো, আমাকে আরে। বলো কোটি কোটি টাকা ইনকাম করে। হ্যাঁ সবাই করবে, সবাই কোটি করবে। এদিকে ব্যাংকে সব 45 টাকা পড়ে। মামার গিফট আসেনি, মামার গিফট আসবে। হ্যাঁ এটা কি ধপ মারছিস তুই? না সত্যি মামার গিফট আসেনি এখন, ওটা অগ্নিদার কি দুজনের সেম গিফট ছিল, মামারটা পৌঁছায়নি। অগ্নিদা সিলেক্ট করে দিয়েছিল, বাট আবার সে জুতো সিলেক্ট করেছো? হ্যাঁ কেন দুজনেই সিলেক্ট করেছে, ওকে দেওয়া হয়েছিল ভালো অপশন, ঠিক আছে, ওগুলো না, ও একটা অপশন দিয়েছে যেটা পৌঁছায়। আমরা কিছু জমা করে নিতে পারছি জুতো হেভি করে। দাও দাও গিফট দাও। লিফাফা। তুই আর লজ্জা লাগে না? তুই কত গিফট নিবি তুই? লিফাফা গুলো দেয়। মামা যে লেখাপড়া এটা যে খুব ভালো লাগে। আরে তুই একে দে এবার, তাড়াতাড়ি কর। পুজোতে যে বছর মানে অভিষেক দাদা এটি কিনবো। কি অবস্থা, তুই দেখে দে। কে গিফট পেয়ে ভুলে গেছে যে আরেকটা কোর্স কমপ্লিট করতে হবে। ওখানে বড় করতে আছে। এই তো সেরে। এখানে হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ, অগ্নি কটা আছে? 4টে। অগ্নিকে দেওয়ার সাথে বেজে দেবে। আমারটা প্রথমে দিই। হ্যাঁ 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 আমি যেটা কেটে দেবো ওই কালো মারিটা। আরে পড়ে রাখ, পড়ে রাখ। ভালো কাটবেন, এটা আবার শনিবার আছে। এই ঘুরে যাচ্ছে না ব্রাদার। ব্রাদার ঘুরে যাচ্ছে। বাতার কি দুলান, বেশ কত সাজানো গোছানো কিছু কত কিছু করেছে। হ্যাঁ ঢিঙ্কানা। আমি সে সকাল থেকে উঠে সাজিয়েছি। হ্যাঁ রাখিটাকে ইয়ে করার সব থেকে। আমি সকাল থেকে উঠে প্যাকার ব্যাপার টানানি করেছি। হ্যাঁ এগুলো কি সব অগ্নিদার? না এই তিনটে, হ্যাঁ এটা বোধহয় দিদির। আচ্ছা এটা দীপ ভাইয়ের। না দিদি, অসংখ্য দিদি। দিদি তোমার হয়ে পরিয়ে দিলাম। দিদি আবার লাল হলুদ পাঠিয়েছে জয় পাঠিয়েছে। আমি ইস্ট বেঙ্গল ভাবছিলাম। এখানে না, আমার নাম মোহনবাগান একদম। অগ্নি করতে কোন বাগান? আমি বাড়িতে তো সবাই এসবে। ও বাবা তাই? আমরা আবার মোহনবাগান। অগ্নি তো ইয়ে, হ্যাঁ অফিসের কলিগরা পাঠিয়েছে, স্তুতি আর মুস্কান। স্তুতি আর মুস্কান। আরে আমাকে আমার অফিসের কলিগ 12খানা মাফিন পাঠিয়েছে, আরে ডায়েট চলার বাবা। 18খানা। সেরা। মাফিনটাকে দেখি আমার মনে হলো 1 কিলো ওয়েট বেড়ে গেছে। এতটা এরকম ক্রিম লাগানো। থপলা করে। আমি দেখাবো ধরো। বাবা আমার অফিসের কলিগরা তোমার রাখি পাঠিয়ে খুশি হয়ে যেতাম। এটা 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 আমি মুস্কান, স্তুতি এটা মুস্কান। বাবা স্তুতি মুস্কান পরিয়ে দিলাম। বলতে বাংলা বুঝবে না। না শ্রুতি বাঙালি। ও আচ্ছা শ্রুতি না শ্রুতি? স্তুতি। শ্রুতি আচ্ছা। অনেক তো চোখের চশমায় ভাপ হয়ে গেছে গরমের জন্য। হ্যাঁ নেক্সট হয়ে গেছে। এই দুটো। এই দুটো আমার, আমাকে আমার খাই যাবে। ও আচ্ছা ঠিক আছে 100 got it, Oh, no. we are done, we are done. এগেইন প্রচুর এই, প্রচুর gift কোটি দাও। টাকা কামাও, Okay. কোটি কোটি টাকা, 1 Okay. কোটি আমার। ওকে আমাকে আশীর্বাদ করো। হ্যাঁ তুইও অনেক কোটি কামাস। প্রচুর কোটি কোটি লাখ। আজকে ভিডিওর টাইটেল কোটি কোটি কি করে কামাবেন। আচ্ছা এটা হচ্ছে অগ্নিদার। ওকে সেম টু ইউ, সেম টু ইউ। তোরটা পোস্ট ডেটেড, ওটা পোস্ট ডেটেড।
ওকে এই জুতোটা নিজে সামলে রাখবে ঠিক আছে ওকে আমার জুতোটাকে অন্য কোথাও ইয়ে করো। আমি একদম অন্য আচ্ছা ওদিক দিয়েও আছে একটা এটা এই আমার gift। সেরা সেরা থ্যাংক ইউ। চলো হয়ে গেছে হয়ে গেছে না বস। পড়া এটা কাদের এটা দেবেশমিতার। আচ্ছা আচ্ছা। এটাও ব্রাদার সিস্টার Exact. হয়। হ্যাশট্যাগ বেহেন কোট ইয়া ইটস লাইক ব্রো। ব্রো কোট এই এখানে আরো কি সব হচ্ছে ভগবান জানে এটা বেঁকে যাচ্ছে। এই আমি তোকে বারবি লেখা দেখেছি উল্টো দিক দিয়ে বারবি পড়ছি আমি ব্রাদার লেখা নিয়েছি কারণ সিস্টার লেখা রাখি কোনো ছিল না। সিস্টার লেখা রাখি হয় না তো না হ্যাঁ হয়। সিস্টার লেখা হয় না কিন্তু ভাবিদের রাখি থাকে এবার ঝুলা মার্কা কেমন একটা লাগে ফ্রেন্ডস বলে হতে পারে ব্যাপারটা ব্রো ব্রো একটা ব্যাপার আছে। সো ব্রো হ্যাঁ হ্যাঁ ব্রো নাই নট ব্রো। তো ব্রাদারের ওই ল্যাশটা কেটে দিতে পারতিস তাহলে ব্রো হয়ে যেত রাখিটা কেটে যেত তো মানে সত্যি তুমি না প্লাস্টিকটা কাটা যেত না তোমার বুদ্ধিটা একটু কম লাগা অনিন্দ। মোটা মোটা বুদ্ধি। উফ বাবা গরম লাগছে আমার দেখি পাস করেছিল। ঠিক আছে ইয়ার লেটার এ এটা দেবেশমিতার জন্য গিফট। দেখো প্রেশিয়াস এবং ঠিক আছে খোলার পর তুই বুঝবি। এই যে বলে দিলি তুই কথাটা এবার তো আমি এখনই খুলবো খোল। খোল 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 টাটা আমি ক্যামেরা বন্ধ করবো না কেন খোল ক্যামেরা করে রাখ একদম ছিঁড়ে টেনে খোল। এটা ফর দ্য ফার্স্ট টাইম আমি র‍্যাপ করে যাবো লাইফে। তোরা দেখেই বোঝা যাচ্ছে র‍্যাপিং দেখে। হ্যাঁ যেখানে যেখানে সেলোটেপ লাগানোর দরকার সেখানে থাকে এফর্টটা ম্যাটার ইয়েস কারণ আমি জানি তোর কাছে ব্যাপারটা খুব কত বড়। ইস, কি এন্ড বইটা টাইটেল ইউ ক্যান আমিও কুচি কুচি টাকা কামাবো প্রচুর। থ্যাংক ওকে ইউ চলো টাটা চলো এবার আমরা গিফটগুলো এই যে 1 সেকেন্ড আগে সবে গিফটগুলো পেলো এবং আদি খেলনাগুলো এখনই খুলবে দুজনই এখনই গিফট আনপ্যাকিং হচ্ছে মামা কোথায় চলে গেল মামা দুঃখে চলে গেল কোথায় চলে গেল ও আচ্ছা মামাকে দিয়েছে ব্লক করার জন্য খোলা শুরু করে দিলাম এই তো এই দাঁড়া ঘুরবিটা এক্সাইটমেন্ট নষ্ট হবে আমাকে প্যাক করতে দে মা বলছে দুজনেরই একই গিফট এগুলো খুলিস না সেরা সেরা মামার প্রচুর খরচা যাচ্ছে অগাস্ট মাসে। মামা প্রচুর খরচা করে। প্রবেশ আমাদের দেন অগাস্টে মামা ভরিয়ে দিয়েছে পুরো মোটামুটি গিফটে আমাদের আমার কাপ দিয়েছে। আমার মার্কস দিন মার্কস। কিছু কিছু লেখা ছিল ও ওয়াও। সিস্টার না না My strongest support system in every phase of life. Amazing in every way. আরে ভালো পোয়েম পড়েছো তোমরা কবে পেয়েছো Sister, you are my best friend for life. Sunshine on a rainy day. The most sorted and sensible person I know. The strongest woman on the planet who can handle anything. বাহ বাহ ভালো নার্সারি পোয়েম ভালো পড়েছো লিফাফা পড়েনি, sorry. ওটাকে লিফাফা বলে ওটা Thank you, Mama. Thank you. সুন্দর হয়েছে। তুমি যে আমাদের ব্যাপারে এত ভালো ভালো জিনিস ভাবো True. সেটা ভেবে আমাদের খুব ভালো লাগছে আর তো যাদের ভাবার কথা তারা তো ভাবছে না। ট্রু ট্রু আরে লিফাফাটা খুললাম না, লিফাফাটা থাক। আমার আরেকটা গিফট ছিল তো ওই তো তোর পাশে আরে না এটা তো সুহারটা আরেকটা ছিল তো এই তুমি যে দিলে অনেক এই তো না, এটা তো আমার কিছু ওই তো ওইটা। আচ্ছা আমার গিফট আমি নিজে চিনতে পারছি না কারণ সব এফর্টটা আমিই করেছি। হ্যাঁ তা একসাথে খুলবো না। আমার কোনো প্যাকিং করা না ও প্যাকিং করে তুই আমি তো বুঝতে পারলাম যে ওইটাই লাগাতে যদি অতখানি পেপার লেগে ইউজ করে তাহলে এগুলো কি করেছে তার মানে আরে নর্মালি কাটাকাটি করেনি আর যা আমি পেয়েছি করেছি কাটাতে দেখ পুরো ব্যাগটা কাটাতে দেখতে পাবি যে দেখ এটা পুরো দেখ পুরো ব্যাগ আমি কেটে মানে কাঁচি নিয়ে বসে বসে চিনিকে পাশে রেখে দিয়ে ভুল করেছে আমি চিনি দুটো হাতের মধ্যে সেলুটেপের এটাকে রেখেছিলাম ওই মেশিনটাকে ধরার জন্য, তাহলে আমার ছিঁড়তে সুবিধা হচ্ছিল। একদম টেনে খোল। এটা দেখার পর আমার খুব পছন্দ হয়েছে, আমি একটা অর্ডার করেছি, সত্যি সুন্দর। আর এটা খুব স্পেশিয়াস, খোল তুই ভেতরে মানে অনেক তোর কার্ডস এন্ড পার্স মানে ভগবান করুক যাতে পুরোটা ভরে হ্যাঁ মানে এইটা তো তুমি না খোলার। হ্যাঁ এরকম দু তিনটে যাতে নিতে হয় চার পাঁচটা খুশি ওকে সবটাকে বেঁধেছে আরে হাইফেন থ্যাংক ইউ নাইস ময়েশ্চারাইজার আমি জানি হ্যাঁ এটাকে খুললে এটাই খুলিস না আর ওটা খুলে কি হবে? ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। হ্যাঁ খালি ওই ছালটা ছালটাকে বার কর হ্যাঁ ই যাচ্ছে বিড়ি এটা হচ্ছে বডি পাতা
body spray। আচ্ছা ওটার মধ্যে আবার 3টে আছে? এটা হচ্ছে body spray। এটা নাকি গিফট আমি দিয়েছি, এদিকে জানি না। অনিদাই জানে না আমাকে কি দিয়েছে, বাট যাই হোক প্রতিটি প্রোডাক্ট খুব ভালো লেগেছে। আই এম ভেরি হ্যাপি। এইখানে এই যে পুরো লাশের মতো সব গিফট পড়ে রয়েছে। সারাক্ষণ লাগিয়ে বাড়ি পরিষ্কার করবো, আবার নিজের বাড়িতে নিয়ে যাবো। সেরা সেরা। এবার আমি খুলি। খোল খোল তাড়াতাড়ি। ভালো করেছি, এত ব্যাগি করে ওই তো ঘর নোংরা হয়ে গেল পুরো। আচ্ছা বডি ওয়াশ ফরেস্ট এসেনশিয়ালের, এটা আমি আনপ্যাক করব না এখন। সবাই পারফেক্ট, এই বডি বডি চলে যাচ্ছে। আমরা এগুলোই পছন্দ করি। এগুলোই কাজে লাগে। কাজের জিনিস, হ্যাঁ। এগুলো কাজে লাগে। কি আছে এখানে? বডি মিল্ক হ্যাঁ সেরা সেরা, নাইস। ফরেস্ট এসেনশিয়াল। এবার তোরা দুজনে দু হাতে আমাকে নিয়ে বস একসঙ্গে। তাও কি হবে? হাইফেন অগ্নিদা আনপ্যাক করছে আমার গিফট। সারপ্রাইজ অ্যাক্ট করবে না, সারপ্রাইজ। এটা তো জানোই না। আরে এটার জন্য কিছু লাগবে না রে বাবা। নাইস নাইস। এই অগ্নি তো জানেই না কি দিয়েছে। ওয়াও, অগ্নি তো জানেই না। না আমি অগ্নিদাকে দেখিয়েই কিনেছি। অগ্নি তো সাইজ জানেই না। অগ্নিদাই পছন্দ করেছে, আমি প্রচুর অপশন দিয়েছিলাম। জুতোটা একবার দেখা, পছন্দ করেছে মানে সাদাই হবে। জুতোটা একবার দেখা অগ্নিদা। এটা দেখার পর কেন জানি না আমারও খুব পছন্দ হয়েছে। না আমারও জায়গাটা আমার একটা কাটে ছিল বেশি। দেখতে পাচ্ছি না, একবার তোলো। এটা পিছনটাও সবথেকে ভালো লেগেছে, জুতোর পিছনটা দেখে ভালো লেগেছে। এখন বন্ধটা শুধু হ্যাঁ আরে খুলতে হবে তাহলে। জাগুয়ার, আরে জাগুয়ার। এটা দিয়ে গাড়ি খুলবে। এটা গন্ধটা মারাত্মক। আমাদের রাখি স্পেশাল লাঞ্চ এসে গেছে আজকে মামা বাড়ি থেকে। আর আজ কিন্তু আমি আর দেবস্মিতা হচ্ছে পুরো ইনচার্জে আছি খাওয়া দাওয়ার। তো এসে গেছে বাসন্তী পোলাও, চিকেন কষা। চিকেন কষা আমার দেখে পুরো মাটন লাগছে। আর হচ্ছে এদিকে পনির, মামার হচ্ছে পনির। কারণ মামা নাকি বলেছে মামার বাঙালি ননভেজ খাবার পছন্দ। আমাদের অনুষ্ঠান খুব ভালোভাবে শেষ হলো, এখন বাজে 6টা, আমরা বাড়ি ফিরছি। এখানে বিভৎস মেঘ করে এসছে, পুরো বৃষ্টি, পুরো সাংঘাতিক বৃষ্টি আসছে। তো তার আগে বাড়ি পৌঁছে যেতে হবে, চিনি বেচারা একা আছে, আধ ঘন্টা লাগবে পৌঁছাতে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখন রাতে রান্না করছি, বানাচ্ছে যে ডিম ঝুড়ি, এখানে ডিম ভুর্জি যেটাকে বলে আর কি। আর অনিন্দ বলেছে আজকে রুটিটা অনিন্দই করবে, কারণ অনিন্দ আমাকে দেখাবে যে রুটিটা প্রপার কিভাবে করতে। ও সত্যি রুটিটা দারুণ করে। আর এই গরম গরম রুটি খাওয়ার মজাই আলাদা। আর এদিকে আমাদের গান চলছে, গান চলতে চলতে এখন দুজনে মিলে আমরা এখন রান্না করছি। বরের সাথে রান্না করার কিন্তু একটা মজাই আলাদা। তার মধ্যে প্রচুর খুনসুটি আমাদের চলছে। এই যে অনিন্দ রুটি করছে, ও ফুলেছে দেখো, অসাধারণ। ছেলের ট্যালেন্ট তো আছে বলে লাভ নেই। গুড মর্নিং গাইস, আজকে নেক্সট ডে উঠে পড়েছে সকালে। আজকে উঠে শুট করবো বলে আমরা রেডি হচ্ছি। এই যে কিছুটা চুল কালার করা হয়ে গেছে, তার মধ্যে বাইরের অবস্থাটা জাস্ট তোমাদের দেখাচ্ছি। মানে শুটের তো এখন মাথায় হাত। জাস্ট দেখো মেঘটা করছে কি, কিভাবে আমি শুট করবো এখানে ভগবান জানে, জাস্ট ভগবান জানে। বাট অনিন্দ কি দারুণ লাগছে বলো, অনিন্দ কি বোঝাচ্ছে চিনি। আমি এখন এখানে বসে রেডি হচ্ছে, যে হেয়ার কার্ল করছি। আর এখানে বৃষ্টিটা হচ্ছে, মানে অসাধারণ লাগছে। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, কি লাগছে। উফ আজকে শ্যুটটা একটা পুজো লুকের শ্যুট ছিল, যে সুন্দর ঢাকাই জামদানি আমি পরেছি। আমাকে ঢাকাই জামদানি হাট থেকে পাঠিয়েছে। এবছর আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে পুজো শ্যুটের জন্য কাজ করছি, যেটা সবটাই তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য। এছাড়াও পারুল গার্গ এবং মেকআপের, স্কিন কেয়ারের বিভিন্ন ব্র্যান্ডের সাথেও আমি কাজ করছি। বাট স্পেশালি এই শাড়ির শ্যুটগুলো আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি বরাবর প্রচণ্ড শাড়ি ভালোবাসি। আর ঢাকাই জামদানির প্রতি আমার ভালোবাসাটা সব থেকে বেশি। আমার একটা শুট আছে কমপ্লিট হলো আজকে। এই ল্যাভেন্ডার ঢাকাইটার শুট ছিল, যেটা রিলটা খুব ভাইরাল হয়েছিল। আশা করবো শুটের রিলটাও ভালো হবে, টাচউড। সো আজকে যেটা বললাম সন্ধ্যাবেলা, আজকে আমাদের বাড়িতে কৃষ্ণেন্দু দা, তনয়াদি, অগ্নিদা, অভিষেক দা অ্যান্ড দেবস্মিতা, এরা সবাই আসবে। তো সন্ধ্যাবেলা আজকে নতুন বাড়িতে আমাদের ফার্স্ট টাইম একটা পার্টি মতো হবে, মানে ফ্রেন্ডসদের আর কি। তো সেই জন্য সন্ধ্যে থেকে আজ রান্না বান্নার একটা প্ল্যান আছে। কিছুই না, একটা হোয়াইট সস পাস্তা বানাবো, নাগেটস আর কফি, একদম সিম্পল। আর এইদিকে অনিন্দ আজকে যেহেতু আমার শুট ছিল, তাই জন্য অনিন্দ আজকে লাঞ্চ বানিয়েছে দুপুরে একদম সেদ্ধ ভাত, তার সাথে গরম গরম আলু ভাতে। মানে এটা আমার কাছে অমৃত। সো ঘি দিয়ে সেদ্ধ ভাত খাবার, আলু ভাতে দিয়ে আমাদের লাঞ্চটা আজকে কমপ্লিট করবো। এখানে আমাদের সবাই এসে গেছে অ্যান্ড কফিও খাওয়া শুরু হয়ে গেছে। আর আমি এখানে এখন ভাবছি একটু নাগেটস।
এখানে উঠে পড়, তাড়াতাড়ি উঠে পড়। ও মা, পিং পং বল। সো আমি এখানে এসে গেছি আজকে কফি বানাতে। তো কফির দিন দিন আমি খুব প্যাশনেট হয়ে যাচ্ছি কফি বানানো নিয়ে। আমার কেন জানি না মনে হচ্ছে আমি তোমার প্রফেশনটা চেঞ্জ করতে পারি। দোকান খুলে দিতে হবে। না, আমি একটা স্টারবাকসে জয়েন করতে পারি। আমি মালদার ছেলেটার নাম্বারও নিয়ে এসেছি যে আছে। তো চলো। কত ঝামেলা, আমার 2 মিনিট লেগেছে কফিটা বানাতে। এই তো সব টাইট ফাইট দিচ্ছে। ওকে, সো ওটা হবে, ওর জন্য লাগবে একটা শর্ট। প্রচুর প্রিপারেশন। হ্যাঁ, প্রিপারেশনটা নিতেই হবে। দুটোই আলাদা আলাদা করে বলবে? হ্যাঁ, দুটোতে একটাতে লাটে হবে আর একটাতে হচ্ছে এরকম সম্ভব? হ্যাঁ, ক্যাপুচিনো। ও আচ্ছা, ওর দুটো ফুটো আছে ভিতরে। ইয়েস। ও আচ্ছা, এই বেরোবে না গো, পড়ছে 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 বেরোচ্ছে, সবাই পড়ছে। হয়ে গেছে? না, যেহেতু দুটো লাটে হবে সো বুঝতে পারছি না আমি কি হচ্ছে। যাই হোক, হচ্ছে মোটামুটি, কফি হয়ে যাচ্ছে। এটা আমার আর কৃষ্ণেন্দ্রের কোল্ড কফি হবে, কোল্ড লাটে, হেজেলনাট লাটে। তাই একটু কফির পরিমাণটা বেশি। এবার আর এটা আর এখান দিয়ে জল আসছে, পিছন দিক দিয়ে জল আসছে। দুধ কোথা দিয়ে আসছে জানি না। দুধ নেই, দুধ চলো। বাইরে আছে ভাই। ও আচ্ছা, জলের সিরাপটা করে বোঝাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, গট ইট গট ইট। চিনি তো? ব্যাস, ওকে ডান। না, এরপরে দাঁড়াও, মেইন ইনগ্রেডিয়েন্টটা দেবো। কি ইনগ্রেডিয়েন্ট দিবি? ওটা দেখা- মামার জুতো, যেটা কালকে আসেনি, আজকে এসেছে। হয়েছে ফাইনালি, দেখতে সুন্দর কিন্তু। রাখি পড়া ঠিক আছে, রাখিতে নাম আছে হচ্ছে বেহেনকা রথওয়ালা। এদিকে বেহেনি ভয় পায়। এটা এপিক মোমেন্ট হতে চলেছে। টেরেসুদা ফোবিয়া আছে আজকে ফর দ্য ফার্স্ট টাইম। কিচ্ছু পারে কি? ও এই ঘাটটা তো এইটুকুনি হাইট। এখান থেকে চালু করবো আমি। হ্যাঁ চলো। পৌঁছাবে ঘাটটা তোর পর্যন্ত। রাখি দেখি, রাখি দেখি। আমারই হাত ঠান্ডা হয়ে গেছে। ও ভগবান, ও লিট করতে পারছে। আমি রাখি খুলতে পারছি না। চলো, গুড বয়। আমারই react তুই করছে। গুড়গুড় করিস। আচ্ছা, এদিকে। কি হলো? ও পায়ে লাগিয়ে দিই। কি হলো? লেজ, লেজ। চারটেই তো পা। লেজটা চারটেই তো হাত। হ্যাঁ, আমার হাত আর পা বলি। তুই তাড়াতাড়ি যাবে তো লাগবে। জলদি করো, জলদি করো। এত সময় নিয়ে কিন্তু থাকবে রে। হ্যাঁ। এতক্ষণ চলে। ফটাফট করে বেঁধে দে। চল, 1 চিনি একটু ঠান্ডা। মালটা তো কুকুর না, জয় করবে। যত করে এত রাত দেরি করলে সব। আরে লাগাতে তো দিচ্ছে না। আরে লাগাচ্ছি একটু একটু ইয়ে করো। চিনি একটু শান্ত হও না বাবা। চলো চলো, গুড বয়। মম 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 মম। পায়ে লাগিয়ে। হ্যাঁ, ও লাগাতেই তো। ওকে, হ্যাঁ ওখানটা হাত দিয়ে ধরো। হ্যাঁ চলো চলো, গুড বয়। ইয়ে জিও। তো কৃষ্ণেন্দু আর তনয়া সবে চলে গেল আর আমরা পেয়েছি গিফট। তো এই যে তনয়া দি আর কৃষ্ণেন্দু অ্যামস্টারডাম গেছিল, তো ওখান থেকে নিয়ে এসছে আমাদের জন্য বিদেশের চকলেট। চকলেট দেখো ভাই, উফ, মানে অসাধারণ। আহা হা, ইয়াম্মি, লাভলি লাভলি। খেতে ইচ্ছা করছে, আমরা রেখে দিই। এক্স্যাক্টলি। হ্যাঁ, পারে। প্লাস নষ্ট হয়ে যাবে। এছাড়াও আমাকেও কত কিছু দিয়েছে। হ্যাঁ। এছাড়াও আমাকে দিয়েছে একটা ভিক্টোরিয়া সিক্রেটের বডি মিস্ট দ্য ডে ড্রিম, ভীষণ সুন্দর। প্লাস লরিয়ালের একটা লিপ কম্বো, যেটাতে একদিকে লিপস্টিক আছে, লিপ বাম আছে, আর একটা দিয়েছে ওপিয়ার নেল পলিশ, যেটার রংটা ভীষণ বিউটিফুল। সো থ্যাংক ইউ সো সো মাচ।